মালয়েশিয়ার কুয়ালালামপুরে MAS কার্গো কোম্পানির একটি বাস দুর্ঘটনায় 5 বাংলাদেশি শ্রমিক সহ 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে 34 জনের মধ্যে 7 জন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ দেশে আনা সহ ক্ষতিপূরণ আদায়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। সামিয়া রহমান প্রেমার রিপোর্ট। মালয়েশিয়ার নিলাই শহর থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টের কাছে MAS কার্গো কোম্পানির শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, রোববার রাত 12টার শিফটে কাজ করতে আসা শ্রমিকরা বাসে ছিল। নিলাই নেগ্রি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল বাসটি। তারা MAS কার্গোতে চুক্তিভিত্তিক কাজ করতেন। দুর্ঘটনায় বাস চালক সহ 9 জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান আরও একজন। নিহত বাংলাদেশিরা হলেন রাজীব মুন্সি, আলামিন, সোহেল, মহিন ও গোলাম মোস্তফা। সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে, 5 জন বাংলাদেশি মারা গেছেন এবং 4 জন আহত হয়েছে। যত দ্রুত সম্ভব মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে হাইকমিশন। ডেড বডিগুলোকে রিপ্যাট্রিয়েট করব, বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেব। তারপরে এদের ক্ষতিপূরণটা পরবর্তীতে যথা নিয়মে আদায় করা হবে। কোম্পানি নিজস্ব তহবিল থেকে অনেক সময় এক্সগ্রেশিয়া আকারে কিছু দিয়ে থাকে, যেহেতু কর্মরত অবস্থায় মারা গেছে। আর প্রত্যেকটা ওয়ার্কারের জন্য ইন্স্যুরেন্স করা থাকে, তার জীবনের ইন্স্যুরেন্স থেকে কিছু টাকা পাওয়া যাবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা।